বন্ধুরা, অরিজিৎ দে বলছি। আজকে 5/10/2024। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমার কাছে বেশ কিছু রিকোয়েস্ট এসছে। সে প্রসঙ্গটা হচ্ছে যে কেন মার্কেট ক্র্যাশ একটা অপরচুনিটি আমাদের মতো রিটেল ইনভেস্টরদের জন্যে। বন্ধুরা, কয়েকটা ক্র্যাশের ঘটনা বলি। লাস্ট 30-35 বছরে 23শে মার্চ 2020-তে কোভিডের জন্য নিফটি কিন্তু একদিনে 13% পড়ে গেছিলো এবং ভিক্স যেটা ভোলাটিলিটিকে মেজার করে সেটা কিন্তু 71% অবধি পিক করে গিয়েছিল। 17ই মার্চ 2008-এ কিন্তু ইউএস ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, ফলে নিফটি একদিনে 6% পড়েছিল এবং আমরা দেখতে পাই 2008 থেকে 2009-এ ফিফটির ভ্যালু 50% অবধি ড্রপ হয়েছিল। 9th নভেম্বর 2016-তে আমরা ডিমনিটাইজেশন দেখেছিলাম এবং ইউএস ইলেকশন হয়েছিল এবং ইউএস ইলেকশনের অ্যাডভার্স একটা এফেক্ট পড়েছিল, যার ফলে সেই সিঙ্গেল দিনে নিফটি কিন্তু 6.33% অবধি ক্র্যাশ হয়ে গিয়েছিল। 29শে এপ্রিল 1992-তে হর্ষদ মেহতা স্ক্যাম হয়, নিফটি একদিনে প্রায় 13%-এর মতো ডিপ করে গিয়েছিল এবং খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু নিফটির 40% মার্কেট ক্যাপ উধাও হয়ে গিয়েছিল, 40% অবধি মার্কেট পড়ে গিয়েছিল। তো এতগুলো ঘটনা ঘটার পরেও কিন্তু লাস্ট 34-35 বছরে, ধরুন 1990 থেকে যদি 2024 আজকের ডেট অবধি ধরি, তাহলে এই 34 বছরের নিফটি 7500% রিটার্ন দিয়েছে। তো এই 7500% মানে 75 গুণ করেছে আপনার টাকাকে এই 34 বছরে, এতগুলো ঘটনা হওয়ার পরেও। এবং এই এই 75 গুণ কীভাবে করেছে তার জন্য কিন্তু নিফটি কী হজম করেছে, 2020 কোভিড হজম করেছে, 2016 ডিমনিটাইজেশনকে হজম করেছে, .com বাবল ক্রাইসিস 2000-এ হজম করেছে, হাউজিং বাবল ক্রাইসিস 2008-এ হজম করেছে, হর্ষদ মেহতা 1992 স্ক্যাম হজম করেছে, কেতন পারেখ 2001-এর স্ক্যাম হজম করেছে, কার্গিল ওয়ার হজম করেছে 1999-এ, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 2001-এ অ্যাটাক হয়েছিল আমরা জানি, সেটাকে হজম করেছে, আমাদের পার্লামেন্টে অ্যাটাক হয়েছিল 2001-এ, সেটা হজম করেছে, আমেরিকার সাথে গালফ ওয়ার হয়েছিল 2001-এ, সেটাকে হজম করেছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের মানে ক্র্যাশ করে দেওয়ার, মার্কেটকে টেনে নিচের দিকে নিয়ে যাওয়ার এতগুলো ঘটনা হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের টাকাকে 75 গুণ করেছে। তো এখান থেকে বন্ধুরা আমি একটাই সাজেশন দেব যে সময় আপনি যেরমভাবে বাড়াবেন সেরকমভাবে কিন্তু আপনার মানে রিটার্ন কম আসার যে রিস্ক সেটা ততটাই কমে যাবে। আপনি যেরকমভাবে মার্কেটকে সময় দেবেন, যত বেশি করে সময় দেবেন, এবং আপনি এই যে ডাউনসাইড যেগুলো রয়েছে, যে ক্র্যাশগুলো রয়েছে মার্কেটে, সেই ক্র্যাশগুলোকে আপনি যদি ইউটিলাইজ করতে পারেন, সেই ক্র্যাশে যদি আপনি ইনভেস্টেড থাকতে পারেন, বা সেই ক্র্যাশগুলোতে যদি আপনি নতুন করে ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে মানে আপনার রিটার্নটাও কিন্তু সেরকমভাবেই অনেক বেশি এসছে। কারণ এই ক্র্যাশগুলোতে কিন্তু একটু চোখ কান খুলে রাখলেই আপনি বুঝতে পারবেন যে কত সস্তায় কত ভালো ভালো শেয়ারের সেল পাওয়া যায়। আমি 3টে উদাহরণ দেবো যেগুলো আপনি এই ক্র্যাশের সময় মাথায় রাখতে পারেন। তার 1 নম্বর হচ্ছে গিয়ে ব্লু চিপ স্টক খুঁজে বার করুন যেটা খুব সস্তায় পাওয়া যাচ্ছে। সমস্ত ব্লু চিপ স্টক সস্তা হবে না, কিন্তু কিছু ব্লু চিপ স্টক দেখবেন যে খুব সস্তা হয়ে গিয়েছে, কেউ কিনছে না, সেই ধরনের ব্লু চিপ স্টকগুলো অ্যাকুমুলেট করুন এই মার্কেট ক্র্যাশে। এমন স্টক খুঁজে বার করার চেষ্টা করুন যাদের কোনো লোন নেই, ডেপ্ট ইজ টু 0, এবং সেই স্টকগুলো দেখবেন একটা রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে, সেই স্টকগুলোকে অ্যাকুমুলেট করুন, কিনুন, ইনভেস্ট করুন। এমন স্টক খুঁজে বার করার চেষ্টা করুন যেটার প্রাইস টু বুক রেশিও <1 রয়েছে। এই ধরনের মার্কেট ক্র্যাশে খুব ভালো ভালো শেয়ার এই ধরনের দামে, এই ধরনের ভ্যালুয়েশনে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে এত অবধি। ভাল লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি অরিজিৎ দে বলছি, আবার ফিরে আসবো। ধন্যবাদ।